হ্যালো বন্ধুরা, রিয়া আর পারুলের কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আর আমার মা দুজনে মিলে সন্ধেবেলায় রেডি হয়ে চলে যাব আমাদের পাড়ায় একটা কীর্তনের অনুষ্ঠান চলছে সেটা দেখতে। আমাদের পাড়ার এই কীর্তনটা চলবে প্রায় এক সপ্তাহ ধরে। চলো, রাধা কৃষ্ণ ঠাকুরের যে সুন্দর একটা মূর্তি আনা হয়েছে, চলো তোমাদেরকে সেটা দেখিয়ে ফেলি। ঠাকুর দর্শন তো হয়ে গেল, এরপরে আশেপাশে যে সুন্দর একটা মেলা বসেছে ছোটোখাটো, আমাদের একটা বিশাল বড় মাঠ আছে। এই মাঠের মধ্যে এই কীর্তনের অনুষ্ঠানটা হচ্ছে, আর এখানে সুন্দর একটা মেলা বসেছে। চলো এই মেলাটা তোমাদেরকে দেখাবো। কৃষ্ণ বলে নাম ছাড়া যে গতি নাম, পথ ভুলে যাস না ভিখারি, ভিখারি তুই। আমাদের পাড়ায় যে কীর্তনের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল, আমি প্রথম দিন দেখতে আসতে পারিনি, কারণ আমি সেদিনকারই মাসির বাড়ি থেকে ফিরলাম। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে তাই আসিনি, কারণ আমি তো মাসির বাড়িতে চলে গিয়েছিলাম। আর ওখানেও খুব সুন্দর একটা গোষ্ঠ মেলা হচ্ছিল সেটা দেখতে। যারা আমার মাসির বাড়ির ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো। প্রথম দিনে আমার পাড়ার যে কীর্তনের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল সেই দিনকার তো আমি যেতে পারিনি। আর সেই দিনকার যখন আমি মাসির বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম, তখন মাইকে শুনতে পাচ্ছিলাম বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর নাচ গান আরও অনেক কিছুর অনুষ্ঠান হচ্ছে। আর আমি সেই দিনকারটাই মিস করে গেলাম। আমি তার পরের দিন যখন গিয়েছিলাম তখন এখানে বাউল গান হচ্ছিল। তার পরের দিন থেকে অষ্টম প্রহরের হরিনামের দল বসবে। আমাদের পাড়ার এই অনুষ্ঠানটা 7 বছর হচ্ছে। তোমরা যারা কীর্তন দেখেছো তারা জানো যে অষ্টম প্রহরের এই হরিনামে বারবার এই হরিনুর দেওয়া হয়, কারণ ঠাকুরকে তো বাতাসাই পুজো দেওয়া হয়। এছাড়াও এখানে দেওয়া হয়েছিল লুচি, সুজি, খিচুড়ি, আরও অনেক কিছু। তার মধ্যে কিছুটা ভোগ আমরা আনতে গিয়েছিলাম। ভোগ যেহেতু দেওয়া হচ্ছিল, লুচি আর সুজিটা পেয়েছিল মা, তারপরে আমি গিয়েছিলাম আনতে খিচুড়ি। খুব সুন্দর হয়েছিল খেতে। মেলায় বসেছিল আমার ফেভারিট, না এটা আমার একার ফেভারিট না, এটা সবার ফেভারিট মটকা আইসক্রিম। মটকা আইসক্রিম খেতে আমার এত ভালো লাগে যে আমি প্রত্যেক দিন একবার করে গিয়ে মেলায় মটকা আইসক্রিম খেয়েছিলাম। তোমাদের কাদের কাদের এই মটকা আইসক্রিম খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি তো ছোটোবেলায় এই মটকা আইসক্রিম খুব খেতাম, আর এটা ছিল আমার ফেভারিট আইসক্রিম বলতে গেলে। আর এখন তো এই মটকা আইসক্রিম খুব কম পাওয়া যায়। এখানে অনেক খাবারের দোকান বসেছিল, ঘুগনি থেকে শুরু করে পাপড়ি চাট, মোমো আর জিলিপির দোকান তো বসতেই হবে। আর ঠান্ডার মধ্যে বসেছিল মটকা আইসক্রিম, গোলা আর সোডার দোকান। আর ফুচকার দোকান মিস করলে কি চলে, ফুচকাও আমি খেয়েছিলাম। এখানে আমি সবকটা খাবারই প্রায় খেয়েছিলাম, মোমোটা বাদ দিই। সবকটা খাবার খেয়ে পপকর্ন খেতে খেতে বাড়ি চলে আসলাম। তারপরে নেক্সট ডে যখন গিয়েছিলাম তখন খেয়েছিলাম পাপড়ি চাট। তারপরের দিন যখন গিয়েছিলাম তখন ছিল এই হরিনামের লাস্ট দিন। তখন এই হরিনামে আমাদের পাড়ার সবাইকে প্রায় 600 লোককে খাওয়ায়। আদার্সও বা অন্যান্য পাড়া থেকেও লোক আসে খেতে আমাদের পাড়ায়। এত লোকের ভিড় হয়েছিল যে আমি তো খেতে বসার জায়গাই পাইনি, তাই আমি বাড়িতেই খাবারটা নিয়ে চলে এসেছিলাম। কীর্তনে যে খাবারগুলো খাওয়ানো হয়েছিল, যেমন দিয়েছিল খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি আর মিষ্টি, কিন্তু আমি যেহেতু বাড়িতে নিয়ে এসেছিলাম আমাকে খিচুড়ি আর আলুর দমটাই দিয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের এই কীর্তনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা বন্ধুরা।